নমস্কার, কেমন আছেন সবাই? ঝুমাস কিচেন আর লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা খুব দুর্দান্ত, আমরা খুবই খেতে ভালোবাসি। আশা করব আপনারাও এই জিনিসটাকে চেনেন। এটা হচ্ছে ওল ডাঁটা। আর ওল ডাঁটাটা দেখুন, আমি বেশ একটু বড়ো গাছ দেখে নিয়ে এসেছিলো, একটা না দুখানা। আর সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে বেশ লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি। আর একটু মোটা করে খোলাটা ফেলতে হবে। আর দেখুন কি সুন্দর করে কেটে নিচ্ছে, একদম লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিল। আর দেখুন পিছলা পিছলা গায়ে একটু পিছলে পিছলে রয়েছে। আর একটু সাবধানে কাটতে হবে যাতে বটিতে হাতে পিছলে গিয়ে মানে কিছু অসুবিধা না হয়ে যায়। আর আমি জলের মধ্যে কিছুটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে একটু সেদ্ধ করে নেবো, মানে ভাপ দিয়ে দেবো। দিলে একটু কমেও যাবে। আর এই ওল ডাঁটাটা একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়, যাতে ভয় না থাকে গলা কুটানো বা কোনো কিছুর ভয় থাকে না। গলা কুটানোটাই সম্ভব থাকে কচু ঘেঁচু রান্না করলে। আর আমি ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিলাম। আর এতে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আপনাদের সাথে দেখালামই, একটু বড় দিকে চিংড়ি মাছ নিয়েছি। আর তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেবো। চিংড়ি মাছটা খুব বেশি ভাজার দরকার নেই, কেন রান্নার সময় তো আবার রান্না হয়ে যাবে। আমি ভেজে তুলে নিলাম। আর সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম দুখানা লঙ্কা, শুকনো লঙ্কা, আর বেশ বড় একটা রসুন দিয়েছি, অনেকটা রসুন। আর এই তেলটা যেহেতু ছিল চিংড়ি মাছের তেল, তেলটার মধ্যে একটু তলায় লাল লাল হয়ে যাচ্ছিলো, নাড়তে অসুবিধা, কিন্তু আমি ভাবলাম তেলটা টেস্টটা বেশ বাড়ায়। চিংড়ি মাছের টেস্টটা ওই তেলের মধ্যেই রয়েছে। আর বেশ পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম পেঁয়াজটা আর রসুনটা। আর তারপরে দিয়ে দিলাম ওল ডাঁটাটা। আর ওল ডাঁটাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আর নুনটা পরিমাণ মতন বুঝে দিতে হবে, বা পরে লাগলেও আবার দেওয়া যাবে। আর আমি এখানে শিলের ওপর নিয়ে নিলাম বেশ খানিকটা সর্ষে, সাদা সর্ষেও দেওয়া যায়, কালো সর্ষে আমি দিয়ে নিয়েছি এখানে, কালো সর্ষে আর কিছু পাকা কাঁচা লঙ্কা। আর দিয়ে ভালো করে আমি মিহি করে বেটে নিলাম। আর এরকম ধরনের না বাটা কচু বাটা টাটা করলে না, শিলের মশলা করলে কিন্তু খেতে ভালো লাগে। আমার তো অন্তত খুবই ভালো লাগে শিলে বেটে মশলা করে রান্না করতে এইসব রান্নাগুলো। আর করে এবার আমি দিয়ে দিলাম এটা কী বলে চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছটা দিয়ে সর্ষেটা দিয়ে ভালো করে নাড়তে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে তারপরেও আমি বেশ কাঁচা পাকা লঙ্কা বেশ খানিকটা দিয়ে দিলাম, কারণ এখনকার লঙ্কাতে একটু ঝাল থাকে না। আর আমি নামানোর আগে দিয়ে দিয়েছি, নামানোর বেশ খানিকটা আগে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আর এতে কিন্তু একটু মিষ্টি দিলেও দেওয়া যায়, কিন্তু আমি এতে মিষ্টি দিইনি, একদমই মিষ্টি দিইনি। ওল ডাঁটাটা এত টেস্ট ছিল যে দেখলাম, খাওয়ার পর দেখলাম বেশ ভালোই মিষ্টি রয়েছে, মিষ্টি মিষ্টি লাগছে। আর লঙ্কাটাও পরিমাণ মতন হয়েছে, একটুও ঝাল হয়নি, বেশ পরিমাণ মতন লঙ্কা মশলা সব পরিমাণ মতন হয়েছে। এরকম করে ওল ডাঁটা খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল।